মুহাম্মদ তোমার কথা শুনবো না। আবু জেহেল বলল তোমার কথা শুনবো না, কারণ আমরা বহু খোদাকে মানি, এক খোদাকে মানতে পারলাম না। আর আল্লাহ পাকের নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ সওয়ায় আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। কি নাই বলো? উপাসনা, আরাধনা মালিক কে বলো? আল্লাহ। নবী এই কথা বলাতে তায়েফের মানুষেরা রক্তাক্ত করেছিল, মানুষেরা তাকে মজলুম বলেছিল, মানুষেরা তাকে খেপা বলেছে, মানুষেরা তাকে জখম করে অজ্ঞান করে দিয়েছে। তথাপি নবী ঘুরিয়ে তাদের জন্য গালাগালি দেন না। জ্ঞান যখন ফিরেছে বলেছে রব্বানা, জানি না কখন তোমার আযাব চলে আসবে, আমি অজ্ঞান হয়েছিলাম, এর মাঝে তোমার আযাব এসে কিনা জানি না। আল্লাহ তোমার কাছে মদদ চাই, সাহায্য চাই। যারা আমাকে মেরেছে তারা আমাকে চেনে না, তারা আমাকে জানে না, তাই তো তারা মেরেছে। তাদেরকে আল্লাহ আপনি কষ্ট দেবেন না, তাদেরকে ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে। আমি রাসূল আপনার কাছে দোয়া চাই, যতক্ষণ ক্ষমা না করে দেবেন আমি নবী হাত তোলা থেকে বিরত থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতারে, যাকে তৈরি করার জন্য তোমাদের বাধা বিঘ্ন এসেছিল, আজকে দেখো এমন একজন নবী রক্তাক্ত হয়েছে, মার খেয়েছে, বেহুশ হয়েছে। আর যারা তাকে মারলো তাদের বিরুদ্ধে বদদোয়া পর্যন্ত করলেন না, তাদের হয়ে দোয়া করলেন আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করে দিতে হবে। আজকে তারা যদি আমাকে না মানে, তাদের নসল থেকে, তাদের বংশের থেকে কেউ না কেউ আমাকে মানবে, আল্লাহ তাদেরকে কোনো রকম ধ্বংস করা যাবে না। মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আমরা যারা আল্লাহর বান্দা, আমরা যারা খোদার বান্দা হয়েছি, এই নবীওয়ালা কাজ নিয়ে গিয়ে যখন কটু কথা বলে, বলতে কি আপনাকে আমাকে অন্তরের ভিতরে নিতে হবে। আমি বান্দা, হয়তো যে কথা বলা দরকার ছিল আমি বান্দা সে কথা বলতে পারি না, আমারই ভুল হয়েছে, আমার বোঝানোর ভুল হয়েছে, আমার কথাবার্তার ভিতরে ভুল হয়েছে, তাই তো বান্দারা গ্রহণ করে না। মূর্খরা যখন তোমার সাথে তর্ক বিতর্ক করবে, তাদের উপরে সালাম দিয়ে শান্তি অবতীর্ণ হোক বলে সেখান থেকে সরে পড়ো, তাদের সাথে তর্ক বিতর্ক করো না। রাতের অন্ধকার যখন হয়ে যাবে, দিনের বেলা যত রকমের কাজ করেছি সমস্ত কিছু সমীক্ষা এই জায়গায় নিতে হবে। রাতের অন্ধকার হয়ে গেলে বিবির পাশে বালিশে মাথা দিয়ে দেই, আর যে সময় ঘুম ভাঙে বেলা 8টার আগে ঘুম ভাঙে না, ভাঙে বলো? বেলা 8টার আগে ঘুম ভাঙে? তাহলে তোমার কথা যখন তুমি আর কি ফজরের নামাজ পড়ো না, আল্লাহর বান্দাদের জন্য কাঁদো না, আর তুমি যখন দাওয়াতে নিয়ে যাবে তোমার কথাটা সহজে গ্রহণ করবে? ভাবলে কি করে? দিনের বেলা ফিকির থাকবে, রাতের বেলা গম থাকবে উম্মতের। দিনের বেলা ফিকির থাকবে আল্লাহ ভোলা যারা আছে আল্লাহর সাথে জুড়ে দেবো, আর রাতের বেলা দিলে গম থাকবে, আর আল্লাহর বান্দা বিবির পাশ থেকে উঠে যাবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, নামাজের মশাল্লা বিছিয়ে দেবে, 2 রাকাত নামাজ আদা করে নেবে, আর খোদার কাছে বলবে রব্বানা, যে কথা বলা দরকার ছিল আমি সে কথা বলি না, যে কাজ করা দরকার ছিল সে কাজ আমার দ্বারা হয় না। আল্লাহ তোমার বান্দাদের বলেছি, আল্লাহ তোমার বান্দাদের বুঝিয়েছি, কিন্তু কি কথা বলবো, কি কথা বোঝাবো? আল্লাহ যেটা বান্দা সহজে বুঝবে সেই কথাটা তুমি আমার মুখ থেকে বার করে নাও। রাতের বেলা অন্ধকারে নামাজের পাটিতে দাঁড়িয়ে কেঁদেছি, হ্যাঁ না বলো? কেঁদেছি খোদার ভয়ে, কাঁদি না, কাঁদবো কি করে? আমি তো একটা বড়, আমি একটা বড়,
কাঁদবো কি করে, সবাই তো আমাকে 10 গায়ে মানে, তাই তো আমার কাঁদতে হয় না। যারা জিম্মেদার হবে, দিনের দায়ী হবে, রাতের দিনের বেলা তারা নবীওয়ালা কাজ করবে, আর রাতের বেলা খোদার কাছে মদদ চাইবে, চোখের পানি ফেলবে। এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়েতে তোমার চোখ থেকে বার হয়ে যায়, আল্লাহর জাহান্নামার আগুন থেকে আল্লাহ তোমাকে নাজাত দেবে। একবার বলা যাবে না? কয় ফোঁটা? কয় ফোঁটা? 1 ফোঁটা। বহু কান্না আমি কেঁদেছি, আমার বেগুন বাড়ি নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কেঁদেছি, ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তার জন্য কেঁদেছি, আমার সন্তান মারা গিয়েছে তার জন্য কেঁদেছি। এই সন্তান দেনেওয়ালার মালিক কে বলো? চাষ দেনেওয়ালার মালিক কে বলো? ব্যবসা দেনেওয়ালার মালিক কে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, তোমার কখনো সন্তানের ক্ষতি করব, কখনো তোমার চাষের ক্ষতি করব, কখনো তোমার চাকরির ক্ষতি করব, কখনো তোমার ব্যবসার ক্ষতি করব, কখনো তোমার জীবনের ক্ষতি করব, কখনো তোমার বিবির ক্ষতি করব। এই ক্ষতিগুলো করে আমি তোমাকে পরীক্ষা নেব। পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে আমার দয়া জান্নাতে যাবে, আর পরীক্ষায় যদি তুমি ফেল করো আমার দয়া জান্নাতে যেতে পারবে না। মনে করো সেই দিনকার কথা, কেমন সবর আপনাকে ইখতিয়ার করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর ইখতিয়ার করছেন, সর্বশরীরে পোকা গয়রা লেগে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের জবানটা ভালো থেকে গেল। ফেরেশতারা বলল, আইয়ুবের জবান ভালো আছে তাই তো আল্লাহ আপনাকে ডাকে। আল্লাহ আল্লাহ বলে ডাকে, আয় আল্লাহ আইয়ুবের জবানে পোকা লাগিয়ে দেন, আইয়ুবের জবানেও আপনি পোকা লাগিয়ে দেন। দেখি আইয়ুব আপনাকে কি করে ডাকে, কিভাবে ডাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের পরের দিন সকালবেলা জবানে দুটো পিঠ জাতীয়, দুটো ফসকা জাতীয় কিছু হয়ে গেল। এই জবানে পোকা ধরতে শুরু করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন, রব্বানা, এতদিন সর্বশরীরে পোকা লেগেছিল, আপনার কাছে কোনো কৈফিয়ত জানাই নাই, কোন রকম মদদ চাই নাই, কোন রকম সাহায্য চাই নাই, আমার মনের বেদনার কথা আপনার কাছে প্রকাশ করি নাই। কিন্তু আল্লাহ যে জবান দিয়ে আপনাকে ডাকি, যে জবান দিয়ে আপনাকে আল্লাহ আল্লাহ করি, জিকির করি, আল্লাহ এখন সেই বর্তমানে সেই জবানে পোকা লেগে গিয়েছে। আল্লাহ ধৈর্যর বাঁধ ভাঙার পূর্বে আল্লাহ আপনি আমাকে শিফায়ে কুল্লিয়া দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের রোগ মুক্ত করে দিলেন। আর পুনরায় সেই বিবি, বাচ্চা আর রাজিত তখ্ত সব আইয়ুবকে ফিরিয়ে দিলেন। ধৈর্য ধরবো কার কাছে? ধৈর্য কার কাছে? আপনার আমার জীবনে ক্ষতি আসতে পারে, আপনার আমার জীবনে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, এটা তো আল্লাহর দেওয়া নিয়ামত। কি বলো? আল্লাহ দেওয়া নিয়ামত। আখিরি জামানায় ও সোনা চাঁদ গানি গুনি আল্লাহ ওয়ালা ভাইরা, আখিরি জামানায় বিভিন্ন ধরনের আলামতে কিয়ামত দেখা যাবে। সর্বপ্রথম একটা আলামতে কিয়ামতের নমুনা আপনাদেরকে শোনাই। ফোরাত নদীর পানি 4 ভাগের 3 ভাগ কমে গিয়েছে। কয় ভাগ বলো? কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ কমে গিয়েছে। কয় ভাগ আছে? আল্লাহ পাকের নবী বললেন, যেদিন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে আর এই ফোরাত নদীর থেকে মানুষ সোনা কুড়াতে থাকবে, সোনা কুড়াতে থাকবে। শুনে নাও, আর বেশি দিনের জন্য দুনিয়া নয়। কিসের জন্য? আর বেশি দিনের জন্য দুনিয়া নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সেই আখিরাতে আপনাকে আমাকে যেতে হবে। তাই দুনিয়ার জমিনেতে আপনাকে আমাকে ভালো কাজ করে যেতে হবে, রবকে রাজি করে যেতে হবে, খুশি করে যেতে হবে। কাকে? কাকে? কিন্তু আমরা খুশি করি কাকে? আমরা খুশি করি কাকে? বিবিকে। ঠিক বলো?
যে আগে ওই স্টেশনটা খুশি হোক, নাইলে আর কি সারা ফিতনার ফিতনা থেকে যাবে। কি থেকে যাবে? প্রত্যেকদিন সকালবেলা আপনি যদি ফজরের নামাজ পড়ে একটু বালিশে মাথা দিয়েছেন, আর এসেই বাস কি রান্না হবে, তরকারি কি হবে, আজকের কি তরকারি, ঘরে কিছুই নাই, ডাল নাই, চুন নুন নাই, আদা নাই, পেঁয়াজ নাই। এটা প্রত্যেকদিন সকালবেলার বাহানা। কোন বেলা বলা বাহানা? হ্যাঁ, বিবির বাহানা। আপনি যদি ওই জায়গাটা পুরো করে দিতে পারেন, সারাদিন আপনি শান্তিতে বাঁচবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ তুমি শান্তি যদি পেতে চাও, খুশি যদি পেতে চাও, বিবিকে রাজি নয়, রবকে রাজি করো। রব যদি রাজি তো সব রাজি। রব রাজি তো সব রাজি। আমার আপনার 24 ঘন্টার জিন্দেগি যদি আপনার আমার রবের পরিচয় পাওয়া যায়, তাহলে আমার জিন্দেগিতে আর কোনো কিছু চাই না। একজন চাষি আপনার দুনিয়ার জমিনেতে চাষযোগ্য ফসল বানিয়েছেন। এখন আমাদের মেমারি থানায় আলু, কি বলো, আলু আপনার দেখে না হয়তো কপি বা বেগুন গায়রা কিছু হবে। একজন চাচা বেগুন চাষ করেছে, জিজ্ঞাসা করে, চাচা এত সুন্দর বেগুন তোমার গাছে হলো কি করে? বলে চাষ করতে হয়েছে। কি বলো? বুক বাজাচ্ছে। কি হলো? চাষ করতে হয়েছে। তার মানে ও একজন রব, ও নিজে করেছে, ও ফলিয়েছে। আর আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে একটা ধান, তুমি সেই ধান থেকে অঙ্কুর বার করে দেখাও। তোমার আমি আর ক্ষমতা, অঙ্কুর বার করার ক্ষমতা আমি দেই নাই। আমি আল্লাহ ওই ধান থেকে অঙ্কুর বার করি, গাছ করি। আর একটা ধান থেকে 100 থেকে 150টা ধানের ব্যবস্থা আমার বান্দার জন্য করে দেই, কারণ তুমি আমার বান্দারা খাবি। দুনিয়ার জমিনের কারোর ক্ষমতা নাই একটা গাছ পুঁতে তার থেকে ফল বার করে দেখাবি। আল্লাহর নবী গাছ পুঁতেছিলেন, সেই গাছগুলো সব ফলে ফুলে ভরে গেল। একটা গাছ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়েছিলেন। আল্লাহ রাসূলকে খবর দেয় নাই, বলে নাই, তাড়াহুড়ো করে বসিয়ে ফেলেছেন। সব গাছে ফল ফুলে ভরে গেল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, এই গাছটায় কেন ফল আসলো না বলো? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, ওই গাছটা আমি নিজে লাগিয়েছিলাম। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তুলে নাও। তুলে নিয়ে আমি রাসূলুল্লাহ লাগিয়ে দেই। তারপরে সেটা গাছকে ফলে ফুলে ভরে গেল। রাসূলের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক ছিল সেটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও দুনিয়ার মানুষ, তুমি যখন চাষ করেছো আর বুক বাজিয়েছো, 15 দিন পরে তুলতে যাচ্ছে, মুনিশ নিয়ে গেল, ঝাঁকা জুড়ে নিয়ে গেল, ওই ক্যানিং বাজারে নিয়ে যাবে। ক্যানিং বাজারে পাইকারি দরে বিক্রি করে দিয়ে ক্যানিং এ টেনে তুলে যাবে কলকাতা কোলে মার্কেটে, বেগুন চলে যাবে। এ বড় আশা করে বিবিকে বলে গেল, বিবি আজকে কয়েক হাজার টাকা আমার বাড়ি ঢুকে যাবে। আজকে সর্বপ্রথম বেগুন তুলবো, কয়েক ঝুড়ি, কয়েক মন, কয়েক কুইন্টাল। কয়েক কুইন্টাল আশা নিয়ে বেগুন তুলতে যাচ্ছে। বেগুন বাড়ি গিয়ে দেখে সমস্ত বেগুনের নিচে আপনার পচন ধরেছে, যে বেগুনগুলো একটাও বাজারে বিক্রির যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই আলের মাথায় থেকে আগে আলের মাথায় বসে বসে কাঁদে, আল্লাহ। ওই পথ থেকে সেই চাষি ভাইটা যাচ্ছিল, জিজ্ঞাসা করে, চাচা তুমি কাঁদছো কেন বলো? আল্লাহ আল্লাহ বলে কাঁদো কেন? বলছে, কাঁদি এই জন্য, আমার একটা বেগুন ভালো নাই। বলছে, কে নিয়ে নিল তোমার বেগুন? বলছে, আল্লাহ নিয়ে নিয়েছে। কে নিয়ে? এ চাষিটা বলছে, চাচা 1 সপ্তাহ পূর্বে বুক বাজাচ্ছিল, কে বলো? আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, চাচা এত সুন্দর বেগুন কি করে হলো? তুমি বলে এমনি করতে আছে। আর আজকে যখন নিয়ে এলো, খোদার কেন দায়ী করছো? নিজে করলো, নিজে বুক বাজাও।
আল্লাহ না দিলে কোনো কিছু হবে না। স্মরণে জিন্দেগি 24 ঘন্টা যদি আল্লাহর কাটানো যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন মাজিদের পারা নাম্বার 24, সূরার নাম হামিম সেজদা, আয়াত নাম্বার হলো 29। ওপর থেকে 2টি লাইনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা সুখেতে আমি তোমার রব আর দুঃখেতে আমি তোমার রব। এ সুখেতে রবকে, সুখেতে আল্লাহকে স্মরণ করি, দুঃখেতে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সুখ যখন আসবে তখন যেন আমাকে ভুলে যেও না। ও যদি বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেগুন দিয়েছেন, আল্লাহ না দিলে আমার দ্বারাই কোনো কিছু হতো না, কারোর দ্বারাই কোনো কিছু হয় না, চাষের দ্বারাই হয় না, চাকরির দ্বারা হয় না, ব্যবসার দ্বারা হয় না, বাণিজ্যের দ্বারা হয় না, অর্থের দ্বারা হয় না, বুদ্ধির দ্বারা হয় না, ক্ষমতার দ্বারা হয় না, ইহা থেকে আমার থেকেও হয় না। যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে হয়? রবের থেকে হয়। সেই রব না দিলে এত সুন্দর বেগুন আমার হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেগুনকে ঠিক রাখতো। ও বুক বাজিয়ে বেগুন পচালো। কি বাজিয়ে বল? কি বাজিয়ে বল? বুক বাজিয়ে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন বলবে সুখেতে আল্লাহ তোমাকে ধরে নিলাম, দুঃখেতে আল্লাহ তোমাকে ধরে নিলাম, আল্লাহ বলছে সুম্মা ইসতাকামু, বান্দা ওর উপরে জমে থাকবি, ওর উপরেই যেন তাই কি সিল মোহর মেরে দিবি, অন্য কোথাও যেন হেলদোল করবি না। বান্দা যখন রবের পরিচয় দেবে, আল্লাহ তোমাকে ধরেছি, দুঃখেই তোমাকে রাখলাম, সুখেও তোমাকে রাখলাম, সুম্মা ইসতাকামু, ওর উপরে আমি অবিচল থাকলাম, আল্লাহ ওখান থেকে আমি নড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই কবরে শুয়ে যাবি, আমিও আল্লাহ তোর পাশ থেকে সরব না। একবার বলা যাবে না? আমি আপনি যখন কবরে শুয়ে যাব, বান্দা 24 ঘন্টার জিন্দেগিতে যখন রব 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 বলে পরিচয় দেবে, ওই বান্দা যখন কবরে শুয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে রহমতের 2 জন ফেরেশতা পাঠিয়ে দেবেন। কয়জন? কয়জন ফেরেশতা পাঠাবেন? 2 জন রহমতের ফেরেশতা পাঠাবেন কবরের ভিতরে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেবেন, যা বান্দা যাও, ও আমার ফেরেশতারা আমার বান্দার কাছে যাও, আর আমার বান্দাকে গিয়ে বাজেটগুলো শুনিয়ে দাও, আমার বান্দাকে ঘোষণা করে দাও, আমার বান্দা যেন কবরের ভিতরে কোন রকম ভয় না পায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দাকে কবরের ভিতরে বলে দেওয়া হবে, ভয় নাই বান্দা তোমার, চিন্তা নাই বান্দা তোমার, আর এই কবর থেকে তোমাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, তোমাকে সুসংবাদ দেওয়া হলো, তুমি হবে জান্নাতি। একবার বলা যাবে না? তাহলে জান্নাতে যেতে গেলে কাকে আগে কাছে রাখতে হবে? এ বাবা, জান্নাতে যেতে গেলে কাকে রাখতে হবে? আল্লাহকে। কাকে বলো? আল্লাহকে। চাষকে নয়, চাকরিকে নয়, ব্যবসাকে নয়। এটা দুনিয়া জমিনে করতে হয় করব, কিন্তু খোদাকে ছেড়ে নয়, ভুলে নয়। খোদাকে ছেড়ে নয়, ভুলে নয়। যদি আপনি রবের পরিচয় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সাহাবীর কাকি রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা আপনাদেরকে শুনিয়ে দেই। আপনার আমার ঘরে কত খাদ্যের ব্যবস্থাপনা আছে,
আপনার আমার ঘরে কত টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার আমার ঘরে কাপড়ের শেষ নয়। আল্লাহ পাকের নবী একদিন বলছেন, ও আমার জার্গি সাহাবারা শুনে নাও, ও আমার সাহাবারা শোনো, আমি তোমাদেরকে শুনিয়ে দেই, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবারা শুনে নাও, নামাজ জান্নাতের চাবিকাঠি। ও আমার সাহাবারা তোমরা বলো, সেই নামাজ পড়বে কিনা? হযরত আব্দুল আনসারী বাড়ি ছুটে ছুটে যায় আর বিবিকে গিয়ে গিয়ে বলে, ও আমার বিবি, রাসূল বলেছেন নামাজ জান্নাতের চাবিকাঠি, বল বিবি বল, নামাজ পড়বি কিনা? বিবি বলে, ওই জাতের কসম খেয়ে বলি, আল্লাহ পাকের নবী যদি বলে জান্নাতের চাবিকাঠি নামাজ, আমি আজকে থেকে কথা দিলাম, ওই জাতকে সাক্ষী রেখে বললাম, জিন্দেগিতে নামাজ কাজা করব না। আব্দুল আনসারী রাসূলের পিছনে নামাজ পড়তে আসি, আর ঘরের ভিতরে এক বউ গর্ত খোঁড়া আছে, ওখানে বিবিকে বসিয়ে আসি। নিজের বিবিকে গর্তের ভিতরে বসিয়ে আব্দুল আনসারী দৌড়ে 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 রাসূলের পিছনে নামাজ পড়ে, মোনাজাত না করে বাড়ি চলে যায়। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এক সপ্তাহ হয়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আব্দুল আনসারী আমাদের দিলেতে একটা খারাপ ধারণা জাগছে, আপনার পিছনে নামাজ পড়ে, সবার শেষে আসে আর সবার ফার্স্টে চলে যায়, আব্দুল আনসারী আপনার পিছনে মোনাজাত করে না। আল্লাহ রসুল বলছেন, সাহাবারা তোমরা কেউ খারাপ গোমান লিও না, হতে পারে আমার এই সাহাবার কোনো মজবুরি আছে, হতে পারে তার কোনো গোপন রহস্য আছে, আমি রসুল খবর নেব, তোমরা কেউ খারাপ ধারণা করো না, কুধারণা করো না। আল্লাহ পাকের নবী কোন একটা নামাজ শেষ করে, কোন একটা ওয়াক্তের নামাজ শেষ করে আব্দুল আনসারীর বাড়ির দিকে গেলেন। আব্দুল আনসারী আগে বাড়ি গিয়েছেন, তারপর আল্লাহর রাসূল পিছু পিছু গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুল আনসারী, আসসালামু আলাইকুম আব্দুল আনসারী, আসসালামু আলাইকুম আব্দুল আনসারী। আব্দুল আনসারীর ঘরের থেকে কোনো সালামের জবাব আসে না। বিবি তাড়াতাড়ি করে নামাজের ভিতরে ছিল, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে গর্তের ভিতরে নেমে গিয়ে বলে, স্বামী আপনি কি শুনেছেন কে আপনাকে সালাম দিয়েছে? আব্দুল আনসারী বলেন, বিবির সালাম শুনেছি, কিন্তু আমি যে হালতে আছি এই হালতে এমন নবীর সালামের জবাব দেওয়া যাবে না। আয় আমার বিবি তাড়াতাড়ি করে কাপড়টা খুলে দাও। কাপড় খুলে দেওয়া হলো, আব্দুল আনসারী কাপড়টা পরে নিলেন, রসুলের পিছনে পিছনে ছুটতে আছেন। আল্লাহ রসুলকে ডেকে থামাবেন না সালাম দিয়ে থামাবেন, এই কথা আব্দুল আনসারী ভাবতে আছেন আর মনে মনে চিন্তা করে, আহা নবীকে কিভাবে আমি দাঁড় করাবো, নবীকে কেমন ভাবে দাঁড় করাবো, সামনে যদি দাঁড় করায় বেয়াদবি হয়ে যাবে, পিছনে যদি দাঁড় করায় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল আনসারী জোরে 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 জমিনের উপরে পা মারতে শুরু করে দিয়েছে, আর কদমের আওয়াজ পেয়ে আল্লাহ পাকের নবী পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকাচ্ছে। কি ব্যাপার আব্দুল আনসারী, তোমার বাড়িতে গেলাম তোমাকে পেলাম না, তোমাকে 3 বার সালাম দিয়েছি, তুমি কি বাড়িতে ছিলে না? আব্দুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতেই ছিলাম, এমন হালতে ছিলাম যে হালতে আপনাকে সালাম দেওয়া যাবে না। যে হালতে ছিলাম ওই হালতে আপনাকে সালাম দেওয়া যাবে না। তো বলো তোমার মজবুরি কথাটা, কেন সালাম দেওয়া যাবে না? আমি নবী সালাম দিয়েছি, সালামের উত্তর দেওয়া যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা গোপন কথা, ওটা থাক না, আর শুনতে হবে। আপনি কিসের জন্য এসেছিলেন বলুন, কি ব্যাপার, কিসের জন্য? বলছে, আমি তোমার ঘরেতে এসেছিলাম, কেন সালাম দাওনি সেটা বলো, উত্তর কেন দিলে না?
আব্দুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোনো কথা গোপন করব না, আপনার কাছে কোনো কথা গোপন রাখব না। আপনি যেদিন থেকে বলেছেন নামাজ জান্নাতের চাবিকাঠি, আয় আমার সাহাবারা বলো বলো নামাজ পড়বে কিনা, সেই দিন থেকে আমি আব্দুল আনসারী এক ওয়াক্তের নামাজ কাজা করি না। স্বামী আর স্ত্রী দুইজনা, কাপড় হলো আমাদের একটা। কয়টা? কয়টা কাপড়? স্বামী স্ত্রী দুইজনা, কাপড় আমাদের একটা। আর আমরা স্বামী স্ত্রী কয়জনা? আমরা স্বামী স্ত্রী কয়জনা? আমার আলমারি আলাদা, বিবির আলমারি আলাদা, ছেলের আলমারি আলাদা, কি মেয়ের আলমারি আলাদা। শুধু আলমারি খুললে বেরিয়ে চলে আসে এমনও কিছু ঘর আছে, হ্যাঁ না বলো? একদিন হয়তো কোনো বিয়ে বাড়িতে সে সালোয়ার কামিজটা পরেছে, ওই সালোয়ার কামিজটা আর কখনো পরে না। ঠিক বলছি না ভুল বলছি বলো? এরকম মেয়ে ছেলে নাই? এই আমরা যারা বেটা ছেলে, আমাদের কত পাঞ্জাবি, কত জামা, কত কাপড়, কিন্তু সাহাবীদের জিন্দেগিতে দেখো, যে সাহাবীদের রক্তে লাল, যে সাহাবীদের রক্তে কুরবানি দিয়ে দিন এসছে, আজকে আমরা আরাম পেয়েছি, আয়েশ পেয়েছি, সেই সাহাবী আজকে কি করছেন? একটা কাপড়। কয়টা কাপড়? কয়টা কাপড়? স্বামী আর স্ত্রী কাপড় মাত্র একটা। কয়টা? দুনিয়ার রঙিন জিন্দেগি আর কতদিন চালাবেন? আর কতদিন চলবে? আপনাকে আমাকে যেতে হবে না? কবরে যেতে হবে না? আপনাকে আমাকে আল্লাহর দরবারে যেতে হবে না? মালের হিসাব লাগবে না? লাগবে না বলো? আপনার আমার বিয়ে বাড়ি যাওয়া কাপড় আলাদা, ক্যানিং বাজারে যাওয়ার কাপড় আলাদা, এখান থেকে সাতমুখো বাজারে যাওয়ার কাপড় আলাদা, এখান থেকে হেরো ভাঙা যাওয়ার কাপড় আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার কাপড় আলাদা, শ্বশুর বাড়ি যাওয়ার কাপড় আলাদা, কলকাতা মার্কেটিং করতে যাওয়ার কাপড় আলাদা। আর সাহাবীদের একটা কাপড়, স্বামী আর স্ত্রী দুইজনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করি, আমার ঘরেতে এক বুক গর্ত খোঁড়া আছে, ওই গর্তের ভিতরে আমার বিবিকে উলঙ্গ অবস্থায়, ন্যাংটো অবস্থায় বসিয়ে রেখে আসি। আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজে সালাম ফিরিয়ে দেন, আমি আব্দুল আনসারী দৌড়ে 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 গিয়ে ঘরে গিয়ে ওই গর্তের ভিতরে আমি নেমে পড়ি, আর আমার কাপড়টা আমার বিবিকে খুলে দেই। আল্লাহর ফজরের ফরজ নামাজগুলো পড়ে না। একবার বলা যাবে না? একটা কাপড়। কটা? একটা। তথাপি তাদের নামাজ কাজা নাই। আর আপনার আমার 17 গন্ডা কাপড়। কত গন্ডা? তার থেকে বেশি ছাড়া কম নয়। তথাপি আমার আপনার নামাজ কাজা। আব্দুল আনসারীকে বললেন, রাসূলুল্লাহ, এ বাবা আব্দুল আনসারী সাহাবা, চলো চলো তোমার ঘরের গর্তটা দেখবো কেমন ভাবে আছে, গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা। আল্লাহ পাকের নবী ওই গর্তটা দেখতে গিয়ে আল্লাহ আব্দুল আনসারীর বাড়িতে যাচ্ছেন। দুইটো ছেলে ইহুদির গাছে পিসমোড়া করে বাঁধা আছে। কেউ একজন আব্বা বলতে ডাকে, কেউ একজন আব্বু বলে ডাকে। আব্দুল আনসারী সেদিকে কোন রকম ভূক্ষেপ করেন না। আল্লাহ পাকের নবী বলেন, আব্দুল আনসারী, যখন এই পথে যাই আর এই পথে আসি, তুমি আমার সাথে আছো, বাচ্চা দুটো কেন তোমাকে আব্বু আব্বু বলে ডাকে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেটা দুটো আমার, ওই বেটা দুটো ইহুদির ওই গাছের খাজুর কত পাখিতে খাচ্ছে, কত ছাগলে খাচ্ছে, কত ভেড়ায় খেয়ে নিচ্ছে, কত কি পশুতে খেয়ে নিচ্ছে, কিন্তু আমার এই বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে
করতে পেরে ওই খাজরের দুইটি খাজর তুলে তারা ভক্ষণ করেছে। ইহুদি দেখে তাদের খেজুর গাছে পিসমরা করে বেঁধে দিয়েছে আর বলেছে, আব্দুল আনসারী, খাজুরের দাম যতক্ষণ পরিশোধ করবে না ততক্ষণ তোমাকে আমি বেটা ছেড়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাপ হয়ে বেটাদের দিকে তাকাতে পারি না, কারণ আমার সেই সামর্থ্য নাই, আমার সেই টাকা পয়সা নাই ইহুদিকে টাকা পয়সা দিয়ে আমার বেটাকে ছাড়িয়ে নিয়ে আসবো। আল্লাহ পাকের পেয়ারা নবী আব্দুল আনসারীর ওই দুটো বেটাকে দেখে এত কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ কাঁদতে আছেন, পাশে আব্দুল আনসারী বসা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্নার জন্য আমি দিন গ্রহণ করি নাই, আপনার কান্নার জন্য আমি ইসলামকে কবুল করি নাই। আপনি কাঁদলে আমি আবু বকর সবথেকে কষ্ট পাবো। কি দিলে আপনি কান্না বন্ধ করবেন বলুন? কোন কুরবানি দিলে আপনি কান্না বন্ধ করবেন? আবু বকর বলতে আছেন, আল্লাহ পাকের নবী বলেন, আবু বকর, তোমার দ্বারা আজকে আমার কান্না থামানো যাবে না। হযরত ওমর এসে বললেন, ওমরকেও বললেন, তোমার দ্বারা কান্না থামানো যাবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে আপনার কান্না থামবে বলুন? কি জিনিসে আপনার কান্না থেমে যাবে? হযরত উসমানের দিকে ইশারা করে বলেন, উসমান রে, ও হযরত উসমান, আমার এই আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবা, এই দুটো বেটা ওই ইহুদির খাজুর গাছে বাঁধা আছে, ওই খাজুর গাছ দুটো আমাকে কিনে দিতে হবে। আমি ওসমানকে, আমাকে যদি কিনে দাও ওসমান, আমি রাসূল খুশি হব। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরকার হয় ইহুদির গোলামি পর্যন্ত খাটবো, তথাপি আপনার মুখে হাসি ফোটাবো। হযরত উসমান বাড়ি এসে সমস্ত দলিল গায়রা নিয়ে, সম্পদের টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়ে গিয়ে ইহুদিকে ডাক দিলেন, ইহুদি রে বেরিয়ে আয়, এই ইহুদি বেরিয়ে আয়, ইহুদি বাড়ি আছো, এই ইহুদি বাড়ি আছো। ইহুদি বেরিয়ে আসলেন, কি ব্যাপার ওসমান, তুমি কি ব্যাপার? বলছে, তোমার এই খাজুর গাছ দুটো বিক্রি করবে? বলছে, না, এটা আমার খাজুর গাছ, বাড়ির ভিটের গাছ, মেহমান আসলে তাদেরকে খেতে দেই, মাঝে সাঝে আমি নিজে খাই, আমার বিবি খায়, বাচ্চারা খায়, বিক্রি করব না। মূল্য কত চাও বলো? তুমি আজকে যত মূল্য চাইবে আমি ওসমান পরিশোধ করতে রাজি আছি, যা মূল্য চাইবে চাও, কিন্তু খাজুর গাছ দুটো আমার চাই। ও ইহুদি, তুমি জানো না, জানো না, এই খাজুর গাছটা দুটোর জন্য আমাদের নবী মসজিদে নববীতে হাউমাউ করে কাঁদতে আছেন। আমি ওসমান আল্লাহ পাকের নবীর চোখের পানি সহ্য করতে পারি না। আমি ওসমান দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়ে সমস্ত দলিল গায়রা নিয়ে এসে, তুমি জানো ইহুদি আমার কত টাকা পয়সা, কত সম্পদ, তুমি আজকে কি চাইবে বলো? যা চাইবে তাই দেবো, বিনিময়ে আমাকে এই দুটো খাজুর গাছ দিয়ে দাও। ইহুদি বলে, এক শর্তে দিতে রাজি আছি। ও হযরত উসমান, ওই মদিনা নগরীতে 101টা খাজুর গাছের বাগান তোমার আছে, যেটা দুফলা খাজুর গাছের বাগান, ওই 100 খাজুর গাছের দলিল যদি তুমি আমাকে দাও, আর এই দুটো খাজুর গাছের দলিল তুমি নিয়ে যাও। উসমান বললেন, তাড়াতাড়ি করে সই করো। 100 খাজুর গাছের বাগান দিয়ে দিলেন, 2টি খাজুর গাছ নিয়ে নিলেন। আর উসমান বলে, ইহুদি, ও ইহুদি শুনে নাও, আজকে যদি তুমি আমার কাছে সমস্ত সম্পদ চাইতে, আমি সব সম্পদ দিয়ে দিতাম, আমি আজকে তোমাকে সব সম্পদ দিয়ে দিতাম, বিনিময়ে যদি তুমি আমাকে গোলামি খাটাতে, আমি গোলামি খাটতেও রাজি ছিলাম। আমার রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য তাড়াতাড়ি করে এই খাজুর গাছের কাছে গিয়ে আব্দুল আনসারীর দুটো বেটাকে খুলে দিয়ে দুজনাকে
দুই কোলে নিয়ে নিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে লওয়ার পূর্বে খেজুর গাছ দুটো নাড়া দিলেন আর বললেন, বাবারা তোমরা তোমাদের মতন যত পারবে ভক্ষণ করে নাও, যত পারবে খেজুর নিয়ে নাও। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বগলে দুইটি বাটা নিয়ে এক দৌড়ে মদিনার মসজিদে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না। আপনি যে কারণে কাঁদছেন, আমি ওসমান ওই খাজুর গাছ দুটো কিনে নিয়েছি আর আব্দুল আনসারীর বেটা দুটোকেও নিয়ে এসেছি। একবার বলা যাবে না?